সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা এখানে একটা মান দেখতে পাচ্ছি y a plus b বার a বার প্লাস c। এই ধরনের প্রশ্ন ঢাকা বোর্ড 2024 এর মধ্যে আসছে। এখানে একটা মজার বিষয় যেটা হচ্ছে, এই যে মান বা যে সমীকরণ দেওয়া ছিল, ঠিক এই প্রশ্নটা দিনাজপুর বোর্ড 2017 সালে আসছিল এবং এটার যেটা প্রশ্ন ছিল y এর মানকে বুলিয়ান আলজেব্রার সাহায্যে সরলীকরণ করার ফলে বর্তনী বাস্তবায়ন সহজ হয়েছে, সেটা আবার রাজশাহী বোর্ড 2016 এর মধ্যে আসছিল। ঠিক আছে, অর্থাৎ দুটি বোর্ডের প্রশ্ন সম্মিলিত করে ঢাকা বোর্ড 2024 এর মধ্যে একটা প্রশ্ন করা হয়েছিল। অর্থাৎ এখানে যে প্রশ্ন করা হয়েছে, y এর মানকে বুলিয়ান আলজেব্রার সাহায্যে সরলীকরণ করার ফলে বর্তনী বাস্তবায়ন সহজ হয়েছে, বিশ্লেষণপূর্বক সত্যতা যাচাই করো। তাহলে দেখো, এই মানটাকে যদি আমি সরলীকরণ করি, একদম সহজ ছিল, দিনাজপুর বোর্ড 2017 সালের মধ্যেও এই প্রশ্নটা আসছিল। এটা সরল করার জন্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে তিনটি মান ছিল ব্র্যাকেটের মধ্যে। অবশ্যই কিন্তু তুমি খেয়াল রাখতে হবে, দিনাজপুর বোর্ড 2017 এর মধ্যে এটা কিন্তু লজিক চিত্র তৈরি করে দেওয়া ছিল এবং ঢাকা বোর্ড 2024 এর মধ্যে এটা কি করেছে, সমীকরণটা লিখে দিয়েছে। ঠিক আছে, এতটুকু তারা পরিবর্তন করেছে। এখন দেখো, এখানে আমরা করতে গিয়ে আমরা চাইলে তিনটার মধ্যে কিন্তু গুণ করতে পারি। এটা যদি সমাধান করতে চাই আমরা তিনটার মধ্যেও গুণ করতে পারি, কিন্তু উত্তম হবে প্রথম দুটির মধ্যে আমরা গুণ করব। গুণ করার পর যে মানটা আসবে তার সাথে আমরা তৃতীয় মানটাকে গুণ করব। ঠিক আছে না? আমি যদি প্রথম দুটাকে গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো, a এর সাথে a গুণ করতে পারি, প্লাস দিয়ে a এর সাথে b বার গুণ করতে পারি। অর্থাৎ এই মানের সাথে এই দুটি মানকেই আমরা গুণ করব। গুণ করার পর তারপর আমরা b এর সাথে আমরা গুণ করব, অর্থাৎ ab, তারপর b দিয়ে b বার হয়ে যাচ্ছে, আর এই মানটাকে আমরা এভাবে ব্র্যাকেটে রেখে দিব। ঠিক আছে না? এখন দেখো, আমরা পড়েছিলাম সরল করার সময় a এর সাথে a গুণ করলে a হয়ে যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি না a, এবং a b বারটা থেকে গেল, এখান থেকে a b টা থেকে গেল, আর b ইনটু b বার ইকুয়াল আমরা জানি 0 হয়ে যায়। এখানে আমরা 0 লিখে দিলাম, আর এখানে সমীকরণটা চলে আসলো, a বার প্লাস c চলে আসলো। আশা করা যায় আমরা এতটুকু বুঝতে পেরেছি। এখন দেখো, এখান থেকে আমরা কিন্তু a কমন নিতে পারি, তিনটা থেকে কিন্তু আমরা a কমন নিতে পারি। তাহলে আমরা a যদি কমন নিয়ে নেই, এখানে কিছু নেই মানে কি 1, এখানে কি চলে আসবে b বার, আর এখানে চলে আসবে b, আর এখান থেকে চলে আসবে a বার প্লাস c। ঠিক আছে না? এখন দেখো, আমরা কিন্তু সূত্র পড়েছিলাম যে a প্লাস a বার ইকুয়াল 1 হয়ে যায়, তাই না? এখানে b প্লাস b বার ইকুয়াল কি হবে, 1 হয়ে যাবে, এবং 1 এর সাথে যে কোনো মান যদি যোগ করা হয় 1 এই চলে আসে কিন্তু। তাহলে আমরা এখানে লিখতে পারি a ইনটু 1, আর সাথে তো এই মানটা থেকেই গেল, a বার প্লাস c। এখন দেখো, আমরা কিন্তু আরেকটা সূত্র পড়েছিলাম, a ইনটু 1 ইকুয়াল কিন্তু a হয়ে যায়। যেহেতু আমরা এই সূত্রগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হয় সরল করার জন্য, এই সূত্রগুলো যদি তোমরা মনে রাখতে পারো, তোমার জন্য সরল কিন্তু কিছুই না, একদম সহজ আছে, তুমি কিন্তু অল্পতেই সরলটা করতে পারবা। তাহলে দেখো, আমি কিন্তু এখানে লিখতে পারি না a, আর এর সাথে এই মানটা চলে আসবে a বার প্লাস c। তাহলে দেখো, আমি কিন্তু এখানে আবার গুণ করতে পাচ্ছি এখানে কিন্তু। তো এর সাথে যদি আমি a বারটা গুণ করি আর এর সাথে যদি c গুণ করি, তো দেখো আমরা কিন্তু একটু আগেই বললাম যে a ইনটু a বার ইকুয়াল 0 হয়ে যাবে। ঠিক আছে না? তাহলে আমরা এখানে লিখতে পারি a ইনটু a বার ইকুয়াল 0 প্লাস ac। তাহলে আমাদের অ্যানসারটা কি হবে, ac। এখন দেখো, y এর মানকে বুলিয়ান আলজেব্রার সাহায্যে সরলীকরণ করার ফলে বর্তনী বাস্তবায়ন সহজ হয়েছে। এখন আমি যদি এটা চিত্র বানাই, তো এর একটা মান নিব, c এর একটা মান নিব, এবং এই দুটোর মধ্যে যদি আমি গুণ করে দিই, আমার কিন্তু y এর মানটা পাওয়া যাচ্ছে। এই জিনিসটাই তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। দেখো, দুটি কিন্তু একদম সহজ জিনিস। দিনাজপুর বোর্ড 2017 সমীকরণ নেওয়া হয়েছে, রাজশাহী বোর্ড 2016 প্রশ্ন নেওয়া হয়েছে, দুটোকে সম্মিলিত করে ঢাকা বোর্ড 2024 এর প্রশ্ন করে দেওয়া হয়েছে। এই প্রশ্নটা তোমরা যদি অ্যান্সার করতে চাও, দেখো কত সহজেই কিন্তু আমরা অ্যান্সার করতে পেরেছি। এতটুকু করতে পারলে তুমি পাবে 4 নাম্বারটা। ঠিক আছে না? একদম সহজ একটা প্রশ্ন আছে এবং খুব সহজেই কিন্তু আমরা করতে পেরেছি। আশা করি তোমরা সকলে এই জিনিসটা বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে।